যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ দলগুলির জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। তবে অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জে প্রথম থেকেই বাজিমাত করে চলেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আই লিগ 2 এর যাত্রা শুরুই হয়েছিল বেগুনি ব্রিগেডের অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবং প্রথম ম্যাচেই জয় তুলে নেওয়ার ফলে দলের আত্মবিশ্বাস বেড়েছিল অনেকটাই, যার প্রতিফলন স্বরূপ ইউনাইটেড স্পোর্টস ক্লাব এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকাল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ অ্যাওয়ে ম্যাচ খেলবে ইউনাইটেড স্পোর্টস। বেগুনি শিবিরের এই সাফল্যের রহস্য জানতে আমরা কথা বলে নিয়েছিলাম কোচ লালকমল ভৌমিকের সাথে। শেষ অ্যাওয়ে ম্যাচে নতুন কৌশল নাকি দলে পরিবর্তন, ঠিক কোনটা হতে চলেছে শুনে নিন লালকমল ভৌমিকের মুখে। লালদা, প্রথমেই আপনাকে অভিনন্দন। অ্যাওয়ে ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে ইউনাইটেড স্পোর্টস। এই সাফল্যের ব্যাপারে যদি কিছু বলেন। এই সাফল্য হচ্ছে দলগত সাফল্য, কারণ টিমের প্রত্যেকটা প্লেয়ার এবং যারা রিজার্ভ বেঞ্চ আছে তাদের একটা ইনভলভমেন্ট, তো প্রত্যেকের মিলিত আর কি সাফল্য আর কি এটা। আচ্ছা, আগামীকাল শেষ অ্যাওয়ে ম্যাচ, এর জন্য কি আলাদা কোনো কৌশল বা দলে কোনো পরিবর্তন দেখা যাবে? দলে একটু একটু চেঞ্জেস হতে পারে। আর কৌশল বলতে, যেহেতু টিমটা ব্যাঙ্গালোর ভালো টিম, কোচটা খুব ভালো কোচ, ওয়েল নোন, এবং সেই ক্ষেত্রে ওরা কিছু সার্ভিসেস যা টিমটা সন্তুষ্ট চ্যাম্পিয়ন হলো, ওখান থেকে কিছু প্লেয়ার ওরা টিমের ওদের অন্তর্ভুক্তি করে হয়েছে আর কি। সেই ক্ষেত্রে টিমটা অনেকটাই শক্তিশালী, কেননা বম্বে অ্যাওয়ে ম্যাচে ওরা 3 গোলে 3-3 ড্র করে এসছে, এখানে ব্যাঙ্গালোরকে ওরা গোললেস ড্র করেছে। সেক্ষেত্রে একটু আমাদের বুঝে যেতে হবে আর কি, সেভাবে পরিকল্পনা করছি। আচ্ছা, অ্যাওয়ে ম্যাচ তো সবসময় একটা কঠিন চ্যালেঞ্জ। সেখান থেকে দলটা ভালো করে খেলছে। এটা কি শুধুমাত্রই দলগত সাফল্য যেটা আপনি বললেন, না আপনিও কোনো আলাদাভাবে দলের সাথে কথা বলেছিলেন? না, আমার যেটুকুনি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বা কিছু তো ট্যাকটিক্যাল প্ল্যান থাকে, যেভাবে অপোনেন্ট টিমকে স্টাডি করে খেলাতে হয়, সেটা কিছুটা আছে। পাশাপাশি আমরা বললে তো হবে না, প্লেয়ারকে ডেলিভার করতে হবে। তো মোরাললেস প্লেয়াররা যেভাবে আমরা চেষ্টা করেছি, ডেলিভার করেছি, তার জন্য আমরা সাফল্যটা আপাতত আজকের দিন পর্যন্ত পেয়ে আছি আর কি। আচ্ছা, শেষ ম্যাচটা ড্র হয়েছিল, সেখানে কি আপনার মনে হয় কোনো ফাঁক থেকে গেছিল যেটা হয়তো আপনি আগামীকালের ম্যাচে বেশি নজর দেবেন? একটুখানি ডিফেন্ডিং ল্যাপসেস ছিল কিছু কিছু ক্ষেত্রে, সেটা একটু স্ট্রেনথেন করার চিন্তা ভাবনা করেছি। তো দেখা যাক কালকে ম্যাচে আমরা কিভাবে সেটা ডেলিভার করি। আচ্ছা, এই মুহূর্তে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। শেষ অ্যাওয়ে ম্যাচ খেলার পর আপনারা ঘরের মাঠে ফিরছেন। আহ সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিনের একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে কিভাবে কাজে লাগাবেন? হ্যাঁ, যেহেতু আমরা কালকে খেলে আমরা হয়তো ফিরতে ফিরতে 16 তারিখ হবে, এবং তারপরে 1-2 দিন রেস্ট থাকবে, তারপরে একটা 7 days গ্যাপ আমরা পাবো অবশ্যই। হুম। সেক্ষেত্রে একটুখানি আমাদের আর একটু টিমটাকে কম্বিনেশনের ক্ষেত্রে, ফিটনেসের ক্ষেত্রে অনেকটা কাজ করতে হবে, যেটা কিনা আমাদের আগামী দিনে, যেহেতু আমরা হোম ম্যাচ খেলবো এর পরবর্তীকালে, সেই ক্ষেত্রে কল্যাণী মাঠ, বড় মাঠ, এবং সর্বোপরি ঘাসের ন্যাচারাল ঘাস, সেই মাঠে খেলবো। আশা করি আমরা একটু হয়তো আরো ভালো ফুটবল উপহার দিতে পারবো দর্শকদের জন্য। আচ্ছা, এই মুহূর্তে কি দলে কোনো ইনজুরি বা কোনো সমস্যা রয়েছে, না পুরো ফিট? না, 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 পুরো পুরো স্কোয়াডই ফিট আছে, সবাই মোটামুটি খেলার মতো অধীর আগ্রহে বসে আছে। এই কয়েকটা ম্যাচে যা দেখলেন, সেখানে কি কোনো ফুটবলারের উপর বেশি করে ভরসা রয়েছে, এরকম কারোর নাম আপনি বলতে চাইবেন? না, আমাদের দলগত সংগতি একটা বড় ফ্যাক্টর, কারণ আমরা সব সময় দেখেছি আমরা 1 গোল খেয়ে 1 গোল রেখে দিয়েছি, 1 গোল খেয়ে 1 গোল করেছি। সেক্ষেত্রে এক্সেপশনাল কাউকে বলার কোনো জায়গা নেই, কারণ টিমটা খুব মানে একসাথে একাত্মবোধ একটা ভাব আছে, টিম গেম খেলা হচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামী ম্যাচের জন্য শুভকামনা রইলো প্যারালাল স্পোর্টস এর তরফ থেকে।